আসসালামু আলাইকুম। ঠিক 10:30টায় ক্লাস শুরু করব। একটু অপেক্ষা করছি আরও সবার জয়েন করানোর জন্য। আপনারা একটু জানাবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। পার্টিসিপেন্ট আছে একটু কম মনে হচ্ছে, মাত্র 8জন জয়েন করেছে। আচ্ছা, যে কয়জন আজকে ক্লাস করবেন আপনারা একটু রেসপন্স করার চেষ্টা করিয়েন, যে কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আপনাদের কমেন্টের দিকে আমি খেয়াল রাখবো। সো ইন কেস যদি কোনো বিষয় আপনারা বুঝতে না পারেন, রিপিট করার প্রয়োজন হয়, আপনারা কমেন্ট করবেন, আমি সেটা আরেকবার রিপিট করার চেষ্টা করব। আচ্ছা, আপনারা কি গত দিনের ক্লাসগুলো রিভিউ করে দেখেছিলেন কিনা? গত ক্লাসটা আসলে এই ক্লাসটা বোঝার জন্য একটু ইম্পর্টেন্ট। গ্রুপে দেখছি প্রায় 350 মেম্বার, সেক্ষেত্রে মাত্র 7জন পার্টিসিপেন্ট। উইথ দ্য সাউন্ড ইজ মোর। আচ্ছা, একজন বলছেন যে সাউন্ড আস্তে শোনা যাচ্ছে। আমি আসলে মাইক্রোফোনটা চেঞ্জ করলাম, দেখেন তো এবার কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আগের থেকে কি বেটার শোনা যায়? আচ্ছা, আগের থেকে কি একটু বেটার শুনতে পাচ্ছেন আমার ভয়েসটা? প্রীতিবাবু বলছিলেন আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এবার এবার মনে হয় শোনা যাবে। আর আমি একটু জোরে করে বলার চেষ্টা করছি। আচ্ছা, আমি আজকে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? 7জন আছেন, সমস্যা নাই, 7জনকে নিয়ে শুরু করছি। আমরা লাস্ট যে টপিকটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস কি, সেইখানে গিয়ে আমি ক্লাসটা আসলে শেষ করতে পারিনি। তো সেখান থেকে আমি শুরু করছি যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি। নেটওয়ার্ক অ্যাড্রেসটা যদি গত ক্লাস থেকে একবার রিপিট করি, যে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে যে প্রত্যেকটা নেটওয়ার্কে যে প্রথম যে শুরুর যে অ্যাড্রেসটা, সেটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। ধরেন আমি এখানে লিখলাম, এই যে যেমন আমি এই যে আইপি অ্যাড্রেসটা লিখেছি, হ্যাঁ, এই আইপি অ্যাড্রেসটা কিন্তু একটা পার্টিকুলার হোস্টের, কিন্তু এইটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস না। আমি এখান থেকে চেষ্টা করবো যে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কিভাবে বের করা যায়। তো শুরুতে যেটা বলছিলাম যে যে কোনো নেটওয়ার্কের প্রথম যে অ্যাড্রেসটা, সেটাই হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস অথবা নেটওয়ার্ক আইডি হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা এই যে একটা দেখেন, একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা শুরুতে নেটওয়ার্ক অ্যাড্রেস কি শিখবো, তারপর ব্রডকাস্ট অ্যাড্রেস কি, এরপরে আমরা শিখবো হচ্ছে ইউজেবল হোস্ট রেঞ্জ, তারপরে আমরা সাবনেটিং এর মধ্যে যাব, ঠিক আছে? তো এই যে দেখেন, আমি এখানে একটা আইপি অ্যাড্রেস নিয়েছি। এই আইপি অ্যাড্রেসটা পার্টিকুলার একটা হোস্টের। তো এইটাকে আমরা এই আইপি অ্যাড্রেসটা থেকে কিভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হয় সেটা আমরা শিখব, ঠিক আছে? তো এইটা শিখতে গিয়ে আমরা প্রথমে যেটা করব, যে এইটাকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব। এই আইপি অ্যাড্রেসটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে? আমরা আমরা কি করছি, আরেকবার আমি যদি বলে দিই, আমরা হচ্ছে
একটা আইপি অ্যাড্রেস থেকে সেই আইপিটা কোন নেটওয়ার্কে আছে দেখেন, প্রশ্নটা দেখেন, হোয়াট সাবনেট ডাজ আইপি অ্যাড্রেস 199.37.22.38/27 রিসাইডস অন, মানে হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা কোন নেটওয়ার্কের মধ্যে অথবা কোন সাবনেটে বিলং করে, সেটা হচ্ছে প্রশ্ন। তো সেই সাবনেটটা আমরা বের করার চেষ্টা করছি, সাবনেট অথবা নেটওয়ার্ক আইডি অথবা নেটওয়ার্ক অ্যাড্রেস যেটাই হোক আমরা সেটা বের করার চেষ্টা করবো। তো প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে আমরা এই যে আইপি অ্যাড্রেস আছে এইটাকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব। তো বাইনারিতে আমরা শুরুতেই দেখেছিলাম গতকালকে কিভাবে কনভার্ট করতে হয়। এটা আমরা মানে বারবার প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করব, যেন হচ্ছে যে আমরা মুখে মুখে এই কনভার্সনটা করতে পারি। ধরেন আমি যদি এটা মুখে মুখে কনভার্সন করার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায়, ব্যাপারটা এরকম দাঁড়ায়। আচ্ছা, একটা টেক্সট বক্স, আচ্ছা ধরেন 199 আছে, 199 থেকে 128 বিয়োগ যায়, ঠিক আছে। সো 128 বিয়োগ গেলে ভাগফল থাকে হচ্ছে কত, 71। 71 থেকে 64 বিয়োগ যায়, আউটপুট কত থাকে, 7 থাকে। 7 থেকে 4 বিয়োগ যায়, তাহলে মাইনাস থাকে হচ্ছে 3 থেকে আমরা 2 বিয়োগ করতে পারি, হাতে থাকে 1, -1। আচ্ছা, যদি আমি এখান থেকে দেখেন চিন্তা করি 128 বিয়োগ গেছে তাহলে সেই জায়গায় 1 দিলাম, 64 বিয়োগ গেছে সেটাতে আমরা 1 দিলাম, 32 আমরা বিয়োগ দিতে পারিনি, সো 0 দিলাম, 16 আমরা বিয়োগ দিতে পারিনি, সেখানে 0 দিলাম। এরপরে হচ্ছে 8 আমরা বিয়োগ দিতে পারিনি, সেখানে আমরা হচ্ছে 0 দিলাম। আর 4 বিয়োগ গেছে, সেখানে 1, 2 বিয়োগ গেছে এবং 1 বিয়োগ গেছে। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট অক্টেটের কি বলে হচ্ছে বাইনারি কনভার্ট। এরপরে হচ্ছে আমি যদি সেকেন্ড অক্টেটটাকে কনভার্ট করি, একটু মুখে মুখে করার চেষ্টা করি। 128 বিয়োগ যায় না, 37 থেকে 128 বিয়োগ যায় না, 64 বিয়োগ যায় না, 32 বিয়োগ যাচ্ছে। তার মানে কি 32 এর জায়গায় আমরা হচ্ছে 1 দিব। আচ্ছা, 37 থেকে 32 বিয়োগ দিলে আমাদের হাতে কত থাকছে, হাতে থাকছে 5। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের বাকি ঘরগুলোতে 0 হবে, শুধুমাত্র যেই জায়গায় আমাদের 4 আছে সেইখানে গিয়ে আমরা হচ্ছে এটা বিয়োগ করতে পারবো, তাই না? তার মানে হচ্ছে 101 এরকম হবে। আপনারা একটু হিসাবটা আশা করা যায় বুঝতে পারছেন, দু একটা আপনাদেরকে দেখালাম যেন আপনারা কিভাবে মুখে মুখে করতে হয় সেটা বুঝতে পারেন। 101 110। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পরেরটাকে যদি কনভার্ট করি এরকম দাঁড়ায়, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা এই যে আইপি অ্যাড্রেসটা আছে এটাকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা বাইনারিতে কনভার্ট করেছি, এখন এই যে /27 এইখানে লিখেছি যে আমাদের সাবনেট মাস্ক আছে সেটাকেও আমরা লিখবো। /27 আপনারা হয়তো বুঝতে পারছেন, এটা আমি সিআইডিআর নোটেশনে লেখা আছে এখানে। সিআইডিআর নোটেশন এইটার অর্থ কি, যে প্রথম 32 বিটের মধ্যে প্রথম 27টা বিট হচ্ছে 1, বাকি যে 5টা বিট আছে সেগুলো হচ্ছে 0। এটা আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন যদি আমি এই যে আমার যে সাবনেট মাস্ক আছে সেটাকে আমি বাইনারিতে লিখি তাহলে এরকম দাঁড়ায়। আচ্ছা, এখন এই যে দেখেন 8, 16, 24টা আমি পেয়ে গেছি, তাই না? 24-এর পরে 25, 26, 27, তার মানে 27টা আমার 1। এই যে দেখেন /27 লেখা আছে না, তার মানে আমি 27টা 1 নিলাম। 8, 16, 24 আর এখানে 25, 26, 27, আর বাকিগুলো তাহলে 0 হবে, রাইট? বুঝতে পারছেন আপনারা? এখন এই যে দেখেন এই যে দুইটা আমি নিলাম, প্রথমে বাইনারি হচ্ছে আইপি অ্যাড্রেসটা নিলাম, তারপরে বাইনারিতে আমি সাবনেট মাস্কটা নিলাম। এবার এই যে প্রত্যেকটার নিচে নিচে আমি একটা করে হচ্ছে অ্যান্ড অপারেশন চালাবো। অ্যান্ড অপারেশনটা আপনারা যদি কারো খেয়াল না থাকে আমি একটু ক্লিয়ার করি। যদি 0
ডট জিরো হয় তাহলে কি অ্যান্ডে আউটপুট জিরো আসে। যদি 0 1 হয় তাহলে আউটপুট হচ্ছে 0 আসবে। যদি 1.0 হয় তাহলে অ্যান্ড অপারেশন করলে 0 আসবে। আর কেবলমাত্র যদি 1 1 হয় ইনপুটে তাহলে আউটপুটে 1 আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্ড অপারেশন। আপনারা লজিক গেট থেকে অলরেডি আপনাদের হয়তো মনে আছে। তার মানে শুধুমাত্র যেই জায়গায় আমাদের দুইটাই ইনপুটে 1 হবে সেক্ষেত্রে আউটপুট 1 আসবে। আচ্ছা, এই যে দেখেন, এই যে একটু এই যে দেখেন, এই যে এইটার বরাবর এখানে 1 আছে, তার মানে এটা আউটপুট কত আসবে 1। এখানে হচ্ছে 1 আছে, এটা আউটপুট কত আসবে 0। এই যে 0 আর 1 আছে, এটার আউটপুট কিন্তু আসবে হচ্ছে যে দেখেন 1 1 0। আচ্ছা, মাউস দিয়ে খুব বেশি ভালো লেখা যাচ্ছে না, ঠিক আছে? আপনারা বুঝতে পেরেছেন আসলে মনে হয় আমি যেটা বোঝাতে যাচ্ছি, ঠিক আছে? তো আমি এটা যদি আউটপুটটা এইভাবে লিখি, অ্যান্ড অপারেশনটা যদি আমি করি তাহলে আউটপুটটা এরকম আসে 1 1 0 0 0 1 1 1। এখানে একটা জিনিস খেয়াল করেন, যে জায়গায় 1 মানে যে অংশগুলোতে আমার 1 আছে, অ্যান্ড অপারেশন করলে কিন্তু আমাদের যে বাইনারি নাম্বারটা ছিল এখানে আউটপুটে কিন্তু সেম জিনিস এসছে, ঠিক আছে না? তার মানে আমি এখান থেকে এই জিনিসটা আমি কপি পেস্ট করতে পারি, এখানেও সেম হবে, এটাও সেম হবে, কারণ 8টা বিটই আমাদের এখানে 1 আছে। আচ্ছা, এখন চেঞ্জ হবে হচ্ছে এই জায়গাটাতে। এইখানে দেখেন আমার শুধুমাত্র এই 3টা বিটের নিচে 1 আছে, ঠিক আছে না? এই 3টা বিটের নিচে 1 আছে, তার মানে কি এই 3টা বিট আমি হচ্ছে মুখে মুখে হিসাব করবো। 0 1 এ 0 হয়, 0 1 এ 0, 1 1 এ 1 হচ্ছে। এরপরে আমাদের বাকিগুলো দেখেন, সবগুলোতে নিচে বাকি 5টাতে 0 আছে, তার মানে বাকিগুলোর আমি অ্যান্ড অপারেশন করলে সবগুলোই আমার হচ্ছে 0 হবে, রাইট? আচ্ছা, এখন এই যে আমি এই আইপি অ্যাড্রেসটা পেলাম, সরি বাইনারিতে যে আমি এই যে এই অ্যাড্রেসটা পেলাম, এটাকে যদি আমি এখন ডেসিমালে কনভার্ট করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। দেখেন 199 37 22। আচ্ছা, আমি এই জিনিসগুলো কিন্তু আমি সরাসরি লিখে দিলাম, কারণ কি এই অংশটুকু কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না এই কারণে, কারণ আমার /24 যে আছে সেই জায়গায় কিন্তু সবগুলো দিয়েছে এই পর্যন্ত। দেখেন আমি একটু মার্ক করে দিই আপনাদের সুবিধার্থে, এই পর্যন্ত আমাদের সাবনেট মাস্কে কিন্তু কি বলে হচ্ছে যে এই ঘর পর্যন্ত সব সেম থাকছে, কারণ প্রত্যেকটার নিচে 8 বিটে 1 আছে সাবনেট মাস্কে, কিন্তু এই জায়গায় আমার শুধুমাত্র প্রথম 3টা 1 আছে, যার কারণে শুধুমাত্র এই ঘরটাতে এসে চেঞ্জ হবে, যার কারণে আমি এটা হচ্ছে 199.37.22 সরাসরি আমি হিসাব করে লিখে দিতে পারলাম। আচ্ছা, এখন এইটাতে কত হবে? এখান থেকে আমি দেখতে পাচ্ছি ডট শুধুমাত্র 32 আসছে, তাই না? কারণ এখানে আপনি বুঝতে পারছেন 120 থার্ড অক্টেটের ভুল আছে, 9টা বিট হয়ে গেছে। আচ্ছা, ভুল হয়ে গেছে না? থার্ড অক্টেট, আচ্ছা থার্ড অক্টেটে 9টা বিট হয়ে গেছে, তাহলে ভুলটা কোথায় করেছি? আচ্ছা, একটা 1 বেশি চলে আসছে, সরি। ঠিক আছে, আপনি ঠিক বলেছেন ইসরাত নাহিদা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা 32 কিভাবে করলাম? 120-তে 0, 64-এ 0, 32 এর জায়গায় 1 আছে, আর বাকিগুলোতে 0, সো আউটপুটটা 32। তার মানে এইটা, এই যে আমি নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি কি পেলাম? আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে এইটা দাঁড়ালো 199.37.22.32। এইটা হলো হচ্ছে /27। এইটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে? আমরা এইভাবে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারি। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। আমি এখান থেকে কপি করে লিখছি ব্রডকাস্ট অ্যাড্রেস। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা নেটওয়ার্কটা পেয়েছি, হ্যাঁ 199.37.22/ হচ্ছে
32/27, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস কত আমরা সেটা বের করব। আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেস পেলে ব্রডকাস্ট অ্যাড্রেস পাওয়াটা খুব সোজা। ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি আসলে? যে কোনো নেটওয়ার্কের যে লাস্ট অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস, তাই না? আচ্ছা, এখন এখানে দেখেন এই যে আমাদের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেটার বাইনারিটা কিন্তু আমি উপরে বের করে পেয়েছি। তো আমি নিচে আমি আরেকটা রো নিচ্ছি। দেখেন আচ্ছা, আমি সবটাই সেম রাখলাম, শুধুমাত্র এই যে দেখেন লাস্টের যে এখানে একটা জিনিস খেয়াল করার আছে যে আমার এখান থেকে আমি বুঝতে পারছি যে আমার যে লাস্টের যে 5টা বিট আছে এই 5টা বিট কিন্তু হোস্টের জন্য বরাদ্দ। আপনারা বুঝতে পারছেন কিনা? রাকিবুল হাসান বাপ্পি 61 লিখেছেন। 61 কিসের জন্য লিখলেন আমি ঠিক বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে কমেন্টে লিখেন, তাহলে আপনার কোনো কনফিউশন থাকলে আমি সেটা বলার চেষ্টা করছি। আচ্ছা, এইবার এই যে দেখেন এই সাবনেট মাস্ক থেকে আমি বুঝতে পারছি যে এই যে শুরুর যে 27টা বিট আছে সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক পোর্শন, এবং লাস্টের যে 5টা বিট আছে এই 5টা বিট হচ্ছে আমার হোস্ট পোর্শন, ঠিক আছে? এখন কি বলে হচ্ছে আমি ব্রডকাস্ট অ্যাড্রেস যখন বের করব, ব্রডকাস্ট অ্যাড্রেস তাহলে তখন কি করব, লাস্টের যতগুলো হচ্ছে হোস্ট বিট থাকবে প্রত্যেকটাকে আমরা হচ্ছে 1 করে দিব। 4 5 6 7 8, ঠিক আছে? এই যে এইটা আমি পেলাম, এটা হচ্ছে এটাকে যদি আমি এখন বাইনারিতে কনভার্ট করি, সরি ডেসিমালে কনভার্ট করি, তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। আচ্ছা, আরেকবার আমি বলি যে বাইনারি আমাদের হোস্ট বিট যতগুলো থাকবে প্রত্যেকটাকে আমরা হচ্ছে যদি 1-এ কনভার্ট করি তাহলে সেটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস, তাই না? আচ্ছা, এখন তাহলে আমাদের এই ব্রডকাস্ট অ্যাড্রেসটা কত হচ্ছে যদি আমরা হিসাব করি, আর 256 মাইনাস হচ্ছে 128 মাইনাস কি ভুল করলাম, 256 মাইনাস 128 মাইনাস হচ্ছে 64। আচ্ছা, কিছু একটা ভুল হচ্ছে আমার হিসাবে। আচ্ছা, একটু আমি চেক করে দেখি। আচ্ছা, তাহলে হচ্ছে এটা 63 আসে, ঠিক আছে? এটা হলো আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস, ঠিক আছে না? কোনো কনফিউশন? তার মানে 63 আমাদের, আমরা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এটা পেলাম, নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, আর ব্রডকাস্ট অ্যাড্রেস কত হলো? 199.37.0
22.63/27 এইটা হলো হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, এখন আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস পেলাম এবং ব্রডকাস্ট অ্যাড্রেস পেলাম। আচ্ছা, এখন আমরা এর আগে আলোচনা করেছিলাম যে কোনো নেটওয়ার্কের শুরুর অ্যাড্রেসটা আমরা ব্যবহার করতে পারছি না, কারণ এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হয়। আবার লাস্টেরটাও ইউজ করতে পারছি না, কারণ সেটা ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে। তার মানে প্রথম সবার শুরুর যেটা আছে এবং সবার শেষের যেটা আছে, এই দুইটা বাদ দিয়ে একজন লিখছেন 3229 হওয়ার কথা, +29 হওয়ার কথা। ঠিক বুঝতে পারছি না আপনার কমেন্টে কি বলতে যাচ্ছেন, তবে আমার মনে হচ্ছে ব্রডকাস্ট। এখন আমি যদি কি বলে হচ্ছে ইউজেবল আইপি রেঞ্জ লিখি, তাহলে কত হবে আমাদের? শুরুটা আমরা বাদ দিব। আচ্ছা, আপনাদেরকে একটু দেখতে সমস্যা হচ্ছে, বারবার কি ইন্টারাপ্ট হচ্ছে? একটু আপনারা কমেন্টে জানান তো। আপনাদেরকে দেখতে সমস্যা হচ্ছে কিনা। আমি আসলে তাহলে আমি আমার যে হোম নেটওয়ার্ক আছে এটা চেঞ্জ করে, আপনাদেরকে দেখতে সমস্যা হচ্ছে, বারবার ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, এরকম কি আপনারা কি কোনো প্রবলেম ফেস করছেন কিনা? আচ্ছা, ইউজেবল আইপি রেঞ্জে ছিলাম। ইউজেবল আইপি রেঞ্জটা তাহলে কি হচ্ছে, একটু কপি পেস্ট করি। আচ্ছা, প্রথম অ্যাড্রেসটা বাদ, তার মানে পরের অ্যাড্রেসটা কত হচ্ছে? 33। ঠিক আছে, এবং সবার লাস্টের অ্যাড্রেসটা কত ছিল? লাস্টের অ্যাড্রেসটা ছিল হচ্ছে 63, তাই না? এবং 63 আমরা নিতে পারছি না, কারণ এটা ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক তার আগের অ্যাড্রেসটা কত ছিল? 62। তার মানে 33 থেকে 62 হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। আচ্ছা, এরপরে যদি ইন্টারাপ্ট হয়, আমি নেটওয়ার্কটা চেঞ্জ করব। ঠিক আছে, আপনারা একটু জানাবেন যে প্রবলেম হলে। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারলেন যে নেটওয়ার্ক অ্যাড্রেস এটা, ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে আমরা সবগুলোকে আইপি অ্যাড্রেস, যদি আমি হচ্ছে আমার হোস্ট যতগুলো বিট থাকবে সেগুলোকে যদি 1-এ কনভার্ট করি, তাহলে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস পাচ্ছি। আর নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে 1 বেশি এবং ব্রডকাস্ট অ্যাড্রেস থেকে 1 কম, এটা যদি হয় তাহলে হচ্ছে আমরা সেইটা হচ্ছে আমাদের ইউজেবল আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস 33 যেটা আছে, এবং 62টা হচ্ছে আমাদের লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। তো এইটা গেল হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং হচ্ছে আমাদের ইউজেবল আইপি রেঞ্জ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে সাবনেটিং এ যাব। অ্যাকচুয়াল প্রবলেমে আমরা যাচ্ছি। তো সাবনেটিংটা হচ্ছে আমরা কয়েকটা স্টেপে করব। প্রথমে আমরা যদি আমাদেরকে আইপি অ্যাড্রেস একটা দেওয়া থাকে, ঠিক আছে, অনেক সময় হয়তো আমাদের শুধুমাত্র একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে, কিন্তু সিআইডিআর অথবা সাবনেট মাস্ক এগুলো দেওয়া থাকে না। সেক্ষেত্রে আমাদেরকে ডিটারমাইন করতে হবে যে এই নেটওয়ার্কটা কোন ক্লাসে আছে। ঠিক আছে, এবং ক্লাসে থাকা মানে আসলে ডিফল্ট সাবনেট মাস্ক কত, এইটা আমরা প্রথম স্টেজে আমরা হচ্ছে ডিটারমাইন করব। সেকেন্ড স্টেজে আমরা ডিটারমাইন করব যে হচ্ছে কতগুলো বিট আমাদেরকে হোস্ট থেকে বড় করতে হবে। আমরা তো আসলে সাবনেটিং করছি। আচ্ছা, এই সাবনেটিং এর মধ্যে যাওয়ার আগে সাবনেটিংটা আসলে আমরা কি এটা একটু বুঝি। সেটা হচ্ছে, ধরেন আপনাকে একটা নেটওয়ার্ক দেওয়া আছে, 256 একটা নেটওয়ার্ক দেওয়া আছে, সেই নেটওয়ার্কটাকে আপনি আরো ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করতে চাচ্ছেন। তো সেটাই হচ্ছে আমাদের সাবনেটিং। আমরা যখন ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করব, সেক্ষেত্রে আমাদেরকে যে ডিফল্ট যে মাস্কটা দেওয়া আছে, আমরা সেই মাস্কের সাথে দিলে হয়তো বুঝতে পারবেন। এরপরে আমরা হচ্ছে, আচ্ছা আমি একটু নেটওয়ার্কটা চেঞ্জ করছি, আপনাদের মনে একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি। আচ্ছা, আমি আমার নেটওয়ার্কটা চেঞ্জ করলাম। ঠিক আছে, আমার বাসার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি একটু
মোবাইল থেকে হটস্পট করে অন করলাম। এরপরে যদি প্রবলেম হয় একটু আপনারা জানাবেন। আমার মনে হয় এরপরে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তো আমি একবার রিপিট করছি, ঠিক আছে? আমরা প্রথমে ডিফল্ট সাবনেট মাস্ক বের করব, তারপরে কতগুলো বিট বড় করতে হবে সেটা আমরা নির্ধারণ করব, এবং বিট বড় করার পরে আমরা হচ্ছে 3 নাম্বার স্টেপে গিয়ে নতুন সাবনেট মাস্ক ক্যালকুলেট করব এবং হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব। এই কয়টা স্টেপে আমরা হচ্ছে সাবনেটিং করব, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, দেখেন। আপনাকে অ্যালাউ করতে হবে, অ্যান্ড ইচ সাবনেট মাস্ট অ্যালাউ অ্যাট লিস্ট 50 হোস্ট। তার মানে আমাকে এরকম বলছে যে আপনাকে এরকম একটা কি বলে হচ্ছে আচ্ছা, অনেকে বলছেন প্রবলেম হচ্ছে। আমার এখন কি প্রবলেম হচ্ছে? আমি আসলে নেটওয়ার্কটা চেঞ্জ করে আমার মোবাইলের হটস্পটে নিয়ে এসেছি। এখন কি আপনারা আরো বেশি প্রবলেম ফেস করছেন নাকি? আচ্ছা, প্রবলেম হচ্ছে বলছেন অনেকে। আচ্ছা, আমি আরেকবার ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। দেখেন, আমি একটা এক্সাম্পল দিয়েছি। এখানে বলছে যে আপনাকে 4টা নেটওয়ার্ক তৈরি করতে হবে, যেখানে প্রত্যেকটা নেটওয়ার্কে অ্যাটলিস্ট 50টা হোস্ট থাকতে হবে, এবং প্রত্যেকটা নেটওয়ার্কে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ইউজেবল আইপি রেঞ্জ এবং সাবনেট মাস্ক, এটা হচ্ছে আপনাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাকে আমি দেখাবো। আমি একটা ওয়ার্ড ফাইলে এই কোশ্চেনটা লিখে রেখেছি, ঠিক আছে? এখানে আপনাদের আমি হচ্ছে একটু টাইপ করে দেখাবো। পাওয়ার পয়েন্টে একটু লেখার সমস্যা, যার কারণে আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমাদের আইপি কি বলে আইপি অ্যাড্রেস এটা দেওয়া আছে, ঠিক আছে? তো এইটা প্রথম কোশ্চেন হচ্ছে এটা, যে এই যে আইপি অ্যাড্রেসটা, এইটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? একটু একটু আপনারা বলেন কমেন্টে যে এইটা হচ্ছে কোন ক্লাসে বিলং করে। 192.168.10.0 এইটা কোন ক্লাসে বিলং করে? 192.168.10.0 এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? গতকালকে ক্লাসে আমি বলেছি, আপনাদেরকে একটা তালিকা দিয়েছিলাম, যেখানে দেখা যাচ্ছিল যে কোন কোন আমরা কিছু এবিসি এর হচ্ছে যে আইপি রেঞ্জ দিয়েছিলাম। আচ্ছা, একজন উত্তর দিয়েছেন সি, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। আচ্ছা, ক্লাস সি এর যদি আইপি অ্যাড্রেস হয়, তাহলে ডিফল্ট সাবনেট মাস্ক কত? 255.255.255.0। তার অর্থ হচ্ছে প্রথম 24টা বিট নেটওয়ার্কের জন্য বরাদ্দ, এবং লাস্টের 8টা বিট হচ্ছে আমাদের হোস্টের জন্য বরাদ্দ, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা বুঝতে পারলাম যে ঠিক আছে, আমরা 24টা হচ্ছে নেটওয়ার্কের জন্য, এবং হচ্ছে আমরা প্রথম স্টেপ যেটা আমরা হচ্ছে যে ডিফল্ট সাবনেট মাস্কটা আমরা ডিটারমাইন করলাম। এখন আমাদেরকে বলেছে 4টা নেটওয়ার্ক তৈরি করতে। তো 4টা নেটওয়ার্ক তৈরি করতে গেলে আমাদেরকে হোস্ট থেকে কয়টা বিট ধার করতে হবে? আচ্ছা, আমি যদি ধরেন আমি যে বাইনারি ইয়েটা দেওয়া আছে আইপি 192.168.10.0 এইটাকে আমি যদি কি বলে হচ্ছে বাইনারিতে লিখি, তাহলে এরকম দাঁড়ায় 1100.1010 1010 10
একটু বড় করে লিখি আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা হচ্ছে আইপি অ্যাড্রেসটাকে আমরা হচ্ছে বাইনারিতে লিখলাম, ঠিক আছে। এবার যে আমাদের সাবনেট মাস্ক ছিল 255.255.255.0, এইটাকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করছি। তাহলে কত দাঁড়াচ্ছে? চারটার মাঝে আমি একটা করে স্পেস দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় মানে। আচ্ছা, এবং বাকিগুলো হচ্ছে আমাদের 0, তাই না? আচ্ছা, এবার দেখেন এই যে শুরুর যে 24টা বিট, এটাকে আমি হচ্ছে ব্লু কালার করলাম, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের জন্য, এবং লাস্টের যে 8টা বিট আমি এটাকে হচ্ছে গ্রিন কালার করছি, এইটা হলো হচ্ছে আমাদের আবার মনে একটু সমস্যা হচ্ছে আপনাদের দেখতে। আচ্ছা, এখন মনে হয় প্রবলেমটা ঠিক হয়েছে। আচ্ছা, এখন মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটা প্রবলেম হচ্ছিল। আচ্ছা, এখন আমরা 4টা নেটওয়ার্ক তৈরি করব, ঠিক আছে। 4টা নেটওয়ার্কের জন্য আমাদের কয়টা বিট ধার নেওয়া লাগবে? এখন ধরেন আমরা যদি একটা বিট ধার নিই, তাহলে 2 টু দি পাওয়ার যদি 1 করি, 2 টু দি পাওয়ার 1 করলে কত হয়? 2 হয়, তাই না? 2 টু দি পাওয়ার 1 করলে 2 হয়। 2 টু দি পাওয়ার যদি আমরা 2 করি তাহলে কত হয়? 2 টু দি পাওয়ার 2 করলে 4 হয়, তাই না? 2 টু দি পাওয়ার 2 করলে হচ্ছে 4 হয়। আচ্ছা, তার মানে আমি বুঝতে পারছি যে এই যে হোস্ট থেকে যদি আমরা 2টা বিট ধার নিই, তাহলে হচ্ছে আমরা 4টা নেটওয়ার্ক তৈরি করার মানে কন্ডিশনটা আমাদের ফুলফিল হয়। তার মানে এই যে আমি লাল কালার করলাম, এই 2টা বিট আমরা আমাদের এই নেটওয়ার্কের সাথে যুক্ত করব। এই পারের যে আমাদের 24টা নেটওয়ার্কের সাথে ছিল, এর সাথে আরো দুইটা বিট আমরা হচ্ছে এই যে লাল কালার করেছি, এই 2টা আমরা নেটওয়ার্কের সাথে যুক্ত করে দিব। দিয়ে বাকি যে 6টা বিট থাকছে সেটা নতুন নেটওয়ার্ক যেটা হবে সেই নেটওয়ার্কের হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হবে। আচ্ছা, এই যে দেখেন আমি এখানে এবিসি লিখেছি, এটা না লিখে আমি লিখে হচ্ছে নেটওয়ার্ক 1। আচ্ছা, নেটওয়ার্ক 1 এর জন্য আমাদের বলছে 50 আমাদের হচ্ছে সাইজ লাগবে। আচ্ছা, এখন 2টা নেটওয়ার্ক যদি আমরা নিই, 2 টু দি পাওয়ার 2 তে হচ্ছে আমাদের 4টা নেটওয়ার্কের কন্ডিশন ফুলফিল হচ্ছে। আচ্ছা, এখন আমাদের হাতে থাকছে 6টা বিট, তাই না? 2 টু দি পাওয়ার 6 করলে কত হয়? 2 টু দি পাওয়ার 6 করলে হচ্ছে 64 হয়, তাই না? এবং 64 থেকে আমরা আরো 2 বিয়োগ দিব। কেন 2 বিয়োগ দিব? আচ্ছা, একটু লিখি। 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হচ্ছে -2 ইকুয়াল টু 64 -2 ইকুয়াল টু হচ্ছে 62। বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে আমরা এইটা দিয়ে আমি 2 টু দি পাওয়ার 2 দিয়ে আমি বের করলাম হচ্ছে আমার 4টা সাবনেট, এবং অবশিষ্ট যে কয়টা হোস্ট বিট আছে এই যে সবুজ কালারে দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আমি বের করছি কতগুলো আমার
সেই যে নতুন নেটওয়ার্কটা তৈরি করছি ইউজেবল হোস্ট আমরা হচ্ছে পাবো। 2^6 = 64 -2 বিয়োগ দিলাম নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, তার মানে 62। তার মানে আমরা 62 আমরা হচ্ছে টোটাল অ্যালোকেটেড সাইজ হলো। আচ্ছা, এখন যে নতুন নেটওয়ার্কটা পেলাম সেটার অ্যাড্রেসটা কত হবে? প্রথম নেটওয়ার্কটার ক্ষেত্রে যে আমাদের কি বলে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা ছিল সেম অ্যাজ এটাই হবে, তার মানে হচ্ছে 192.168.10.0। আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ঠিক আছে, এইটাও তো সেম নেটওয়ার্ক, এইটাও দেখতে একই নেটওয়ার্ক মনে হচ্ছে, তাই না? তাহলে পার্থক্যটা কোথায়? আমি কিভাবে বুঝবো যে ঠিক আছে আমরা এটা একটা নতুন নেটওয়ার্ক তৈরি করলাম? পার্থক্যটা হবে হচ্ছে সাবনেট মাস্কে। দেখেন, এই যে সাবনেট মাস্ক কিন্তু আগে এইটা ছিল, এখন চেঞ্জ হয়ে কি হবে, এই দুইটা বিট আমরা যেহেতু আমাদের হোস্ট পোর্শন থেকে ধার নিয়েছি, তার মানে নতুন যে সাবনেট মাস্ক হবে সেখানে এই দুইটা আমাদের 1 হবে, তাই না? তাহলে নতুন সাবনেট মাস্কটা আমাদের কত হচ্ছে? নতুন সাবনেট মাস্কটা হচ্ছে 128 + 64, যেটা যোগ দিলে হয় হচ্ছে 192। আচ্ছা, এখন যদি মাস্কটা আমরা এই যে ডেসিমাল মাস্ক বলছে, এখানে আমি ডেসিমাল মাস্কটা লিখি 255.255.192। আচ্ছা, আর মাস্ক এমনি স্ল্যাশ দিয়ে যদি আমরা লিখি তাহলে স্ল্যাশ এটা কত হচ্ছে? 24 ছিল, তার সাথে আমরা দুইটা ধার নিয়েছি 26। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে? আমি এই পর্যন্ত যতগুলো করলাম, কারো কোনো প্রবলেম অথবা কি বলে হচ্ছে কনফিউশন, কারো কি কোনো কিছু আছে? তো কোনো কনফিউশন? আচ্ছা, এবার আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস বের করব। ঠিক আছে, এই যে আইপি অ্যাড্রেস আছে এখান থেকে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস বের করব। ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার নিয়মটা কি ছিল? ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার নিয়মটা এরকম ছিল যে আমাদের হোস্টে, এই যে দেখেন সবুজ কালার যতগুলো বিট আছে এগুলো কিন্তু আমাদের হোস্ট বিট আছে, এগুলোকে আমরা 1-এ কনভার্ট করব। ঠিক আছে না? আচ্ছা, এই যে 1-এ কনভার্ট করলাম, 1-এ কনভার্ট করার পর এটাকে যদি আমরা ডেসিমাল করি, ডেসিমাল করলে কি হবে? এই যে ভ্যালুটা এটা হবে হচ্ছে 63, এটা ডেসিমালটা হয় হচ্ছে 63, তাই না? তার মানে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস কত হচ্ছে? ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 192.168.10.63। ঠিক আছে না? কোনো কনফিউশন? /24 নিলে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা, সামিম হোসেন, আমি আপনার প্রশ্নটা একটু যদি আরেকবার ক্লিয়ার করে বলেন, /24 নিলে কোনো প্রবলেম হবে কিনা? /24 হচ্ছে আমাদের যে মূল নেটওয়ার্কটা ছিল, হ্যাঁ, সেই নেটওয়ার্কের সাবনেট মাস্ক, ডিফল্ট সাবনেট মাস্ক ছিল হচ্ছে /24। এখন আমরা সেইটাকে ভাগ করছি 4টা ছোট ছোট নেটওয়ার্কে। শামীম হোসেন, আপনাকে বলছি, হ্যাঁ, যেহেতু আমরা ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করছি, ভাগ করার জন্য আমরা দুইটা বিট, এখানে দেখেন এই যে লাল কালারের যে দুইটা বিট আছে, আমরা এইটাকে আমাদের নেটওয়ার্ক পোর্শনের সাথে যুক্ত করে আমরা /26 করেছি, যাতে আমরা ছোট ছোট করে আরো 4টা নেটওয়ার্ক তৈরি করতে পারি। আমার মনে হয় আপনার ক্লিয়ার হয়েছে। আমরা আসলে যখন নেটওয়ার্ক এটা করছি, নেটওয়ার্ক 1টা করছি, সেটার জন্য আমাদের /26 হচ্ছে নতুন সাবনেট মাস্ক। ঠিক আছে? আচ্ছা, আর এই দুইটা নেটওয়ার্ক কিন্তু আলাদা, কারণ হচ্ছে এটার সাবনেট মাস্কে আমাদের /26 আছে আর এটাতে ছিল /24। তার মানে এইটা একটা আলাদা নেটওয়ার্ক, এটা একটা আলাদা নেটওয়ার্ক। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ইউজেবল আইপি রেঞ্জটা বের করব। ইউজেবল আইপি রেঞ্জ আমরা যেটা এর আগেই দেখেছিলাম, নেটওয়ার্ক অ্যাড্রেসের ঠিক পরের অ্যাড্রেসটা এবং ব্রডকাস্ট অ্যাড্রেসের ঠিক আগের অ্যাড্রেসটাই হচ্ছে আমাদের ইউজেবল আইপি রেঞ্জ। আমি একটু কপি পেস্ট করে লিখছি। তার মানে এইটা হবে আমাদের 62 এবং এইটা হবে আমাদের কত? 1। ঠিক আছে?
আচ্ছা, এই যে এখন দেখেন আমরা কিন্তু এইটা আমাদের যেহেতু প্রত্যেকটা নেটওয়ার্কে সমান সংখ্যক হোস্ট আছে, ঠিক আছে, এই যে নেটওয়ার্ক 2, নেটওয়ার্ক 2, নেটওয়ার্ক 3 এবং নেটওয়ার্ক হচ্ছে 4, প্রত্যেকটাতে কিন্তু আমাদের হোস্টের সাইজ সেম, তাই না, 50 করে আছে। তার মানে প্রত্যেকটার জন্যই কিন্তু আমাদের সাবনেট মাস্ক চেঞ্জ হবে না, সেম থাকবে, ঠিক আছে। এটার জন্যও /26, পরেরটার জন্য /26, তার মানে এই জিনিসটা আমরা হচ্ছে সেম থাকছে। ডেসিমালের জন্যও এই ডেসিমাল সাবনেট মাস্কটাও সেম থাকছে, বুঝতে পারছেন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা হচ্ছে পরের যেটা ইয়েটা বের করব, নেটওয়ার্ক অ্যাড্রেস আলাদা করার জন্য, গ্রুপ করার জন্য সাবনেটিংটা প্রয়োজন। 24 নিলে আলাদা করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পেরেছি, আরেকজনের এর আগেরটার অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন এই যে পরের যে নেটওয়ার্ক 2 আছে, এইটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা ঠিক কত হবে বলেন তো? এই যে 63 আছে, হ্যাঁ, এই 63 এর পরের যে অ্যাড্রেসটা হবে সেটাই হচ্ছে নেটওয়ার্ক 2 এর জন্য নেটওয়ার্ক 2 এর নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে না। তার মানে এই যে এইটা ধরেন আমি কপি করে নিলাম, এখানে কত আছে? 62 আছে। তার মানে আমরা 62 এর, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস ছিল নেটওয়ার্ক 1 এর, এটা ঠিক পরের অ্যাড্রেস কত? 64, ঠিক আছে না। তার মানে 64 হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এবং একটা জিনিস খেয়াল করেন, এই যে প্রত্যেকটার সাথে কিন্তু 64 করে হচ্ছে আমাদের যোগ করলেই আমরা হচ্ছে যে মানে একটা ইনক্রিমেন্ট হচ্ছে 64 করে। আমরা এই 64 করে যদি ইনক্রিমেন্ট করতে করতে যাই, আমরা কিন্তু কোনো ক্যালকুলেশন না করেই পরের নেটওয়ার্কগুলো আমরা বের করতে পারবো। আচ্ছা, তো আমরা অত ডিটেলসের মধ্যে না গিয়ে আমরা যদি এটা মুখে মুখে করতে চাই, যে না আমরা মুখে মুখে না, অ্যাকচুয়ালি হিসাব করেই করতে চাই, ধরেন আমি এটা নেটওয়ার্ক 2 এর জন্য বের করব, একটু এখানে লিখি নেটওয়ার্ক 2। আচ্ছা, এখন নেটওয়ার্ক 2 এর জন্য আমি নেটওয়ার্ক অ্যাড্রেস কত পেয়েছি? 64, তাই না। 64 হলে আমার এখানে এই ভ্যালুটা আমার হচ্ছে 1 হবে, তাই না। এখন যদি আমি এটা ব্রডকাস্ট অ্যাড্রেস করতে চাই, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল, সরি যে এখানেও লিখি নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল। এখন এইটাকে যদি আমি কনভার্ট করি যে এই ভ্যালুটাকে, তাহলে যেটা আসবে মোস্ট প্রবাবলি 127, এটাই হচ্ছে আমার নেটওয়ার্ক 2 এর জন্য ব্রডকাস্ট অ্যাড্রেস। আমি মনে হয় একটু জটিল করে ফেললাম, আমি আর একটু ক্লিয়ার করে বলি, ঠিক আছে। আমি একটু জিনিসগুলো মুছে দিই। আচ্ছা, আরেকবার আমি রিপিট করছি যে এই যে ব্রডকাস্ট অ্যাড্রেস আছে নেটওয়ার্ক 1 এর, ঠিক তার পরের অ্যাড্রেসটাই হচ্ছে এটার জন্য আমাদের নেটওয়ার্ক 2 এর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস। এবং আমি যদি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে বাইনারিতে কনভার্ট করি, ঠিক আছে, 192.168.10, শুধুমাত্র 4th অক্টেটটাকে আমি বাইনারিতে কনভার্ট করছি, ঠিক আছে। 0100, এইটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে। নেটওয়ার্ক অ্যাড্রেসের এই অংশটুকু আমাদের হচ্ছে লাস্টের যে 6টা বিট আছে, এইগুলো হচ্ছে আমাদের হোস্টের জন্য। সো আমি এগুলোকে যদি 1 এ কনভার্ট করি, সবগুলোকে 1 এ কনভার্ট করি, তাহলে আমি কি করবো? ব্রডকাস্ট অ্যাড্রেস, তাই না। এটাই তো আমাদের রুল ছিল, যে নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে নিব, তারপরে যেই হোস্ট বিট আছে সবগুলোকে যদি আমি ইয়েতে কনভার্ট করি, কি বলে হচ্ছে 1 এ কনভার্ট করি, তাহলে সেটা হচ্ছে আমরা সেই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস পাবো। সেক্ষেত্রে এটা হবে হচ্ছে 192.168.10.127। আচ্ছা, এইটা যখন পেলাম, তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে খুব সহজে কি বলে আইপি রেঞ্জটা পেয়ে যাচ্ছি, তাই না। আইপি রেঞ্জটা হচ্ছে 64 থেকে এক বেশি, তার মানে এখানে 65 হবে, আর এখানে হচ্ছে 126 হবে।
আচ্ছা, আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার হয়েছে কি, আপনাদের কোনো সমস্যা আছে? আপনারা একটু কমেন্টে জানান যে বিষয়টা একটু জটিল হয়ে গেল কিনা, আপনাদের বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। কারো কি কোনো সমস্যা হচ্ছে বুঝতে? আচ্ছা, এখানে যেটা দেখেন, এই যে এই পরের নেটওয়ার্কটা যদি করি, পরের নেটওয়ার্কে দেখেন আমি 127 আছে, ঠিক তার পরেরটাই হবে হচ্ছে আমাদের কি বলে নেটওয়ার্ক 3 এর নেটওয়ার্ক অ্যাড্রেস, তার মানে হচ্ছে 128, তাই না? আচ্ছা, একইভাবে আমরা যদি ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে পারি, আমি এই জিনিসটাতে আর যাচ্ছি না, ঠিক আছে? আমি আপনাদেরকে আরেকটা স্লাইড দেখাবো। এখানে আমরা যে প্রবলেমটা সলভ করছিলাম, এখানে কিন্তু 4টা নেটওয়ার্কে সবগুলো হোস্ট সমান, আমাদেরকে বলে দিয়েছে এখানে 50, নেটওয়ার্ক 1 এ 50 হোস্ট, নেটওয়ার্ক 2 তে 50 হোস্ট, নেটওয়ার্ক 3 তে 50 হোস্ট, যার কারণে এই জিনিসটা কিন্তু আমরা একটা প্যাটার্ন বের করে করতে পারছি। কিন্তু যদি বলে যে নেটওয়ার্ক আপনার 1 এ আপনাকে 100টা হোস্ট দেওয়া লাগবে, নেটওয়ার্ক 2 তে আপনাকে 50টা হোস্ট, নেটওয়ার্ক 3 তে 20টা হোস্ট, অন্য একটা নেটওয়ার্কে 10টা হোস্ট, তো সেই ক্ষেত্রে আপনি সেটা কিভাবে সলভ করবেন? তো সেইটা আমি হচ্ছে আরেকটা স্লাইডে আপনাদেরকে দেখাবো। এইটা একটু আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, যারা এর আগে গুলো বুঝতে পারেননি, যা কনফিউশন মনে হচ্ছে, আপনারা এই প্রবলেমটা একটু ক্লিয়ার করে দেখেন। এখানে আমি অ্যানিমেশন সহ অনেক কিছু আপনাদেরকে এই স্লাইডটাতে দেখাবো। এইখান থেকে আমার মনে হয় যে আপনাদের আগেকার যেগুলো প্রবলেম ছিল, অনেকে বুঝতে পারছেন না, অনেকের কনফিউশন ছিল, এইটা থেকে আমার মনে হয় আপনাদের কনফিউশনগুলো অনেকটাই দূর হবে। প্রবলেমটা দেখেন, এখানে একটা নেটওয়ার্ক দেওয়া আছে 200.30.20.0/24 ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস। বলছে ইউ নিড টু ক্রিয়েট 4 সাবনেটওয়ার্কস ফর ইউর ভার্সিটি ওয়্যার physics department needs 50 hosts, computer department needs 100 hosts, statistics department needs 30 hosts, and chemistry department needs 20 hosts. তো এই জিনিসটা এটা একটা প্রবলেম, যেখানে দেখেন আমাদের হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার অফ হোস্ট নাম্বার। তো সেই ক্ষেত্রে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব? এটার ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম স্টেপে যে নেটওয়ার্কগুলোকে আমরা ছোট থেকে বড়তে সাজাবো। তার মানে দেখেন সব থেকে বড় নেটওয়ার্ক কোনটা হবে? কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, তাদের 100টা হোস্টের প্রয়োজন। তারপরে সেকেন্ডে আছে হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট, তাদের 50 হোস্ট দরকার। তারপরে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে না? দেখেন আমি ছোট থেকে বড় থেকে ছোটতে আমি নেটওয়ার্কগুলোকে সাজিয়েছি। এর পরের স্টেপে যেটা করব যে যেমন কম্পিউটার সায়েন্সের জন্য কতগুলো বিট আমাদের হচ্ছে বড় করা লাগবে সেটা আমরা নির্ধারণ করব, ঠিক আছে? 100 হোস্টের জন্য কতগুলো বিট আমরা হচ্ছে বড় করবো আমাদের /24, তার মানে প্রথম 24টা আমাদের হোস্টের জন্য, নেটওয়ার্কের জন্য, বাকি 8টা আছে হচ্ছে আমাদের হোস্টের জন্য। আচ্ছা দেখেন এখানে বলছি সিআইডিআর এর ভ্যালু দেওয়া আছে 24 এর অর্থ হচ্ছে 24 নেটওয়ার্ক বিট এবং 8 হচ্ছে আমাদের হোস্ট বিট। এখন এই 8 হোস্ট বিট থেকে কিছু বিট আমরা সাবনেটের জন্য ধার নিব, তাই না? এখন দেখেন 2⁵ - 2 করলে আমরা 30 হোস্ট পাচ্ছি, যেটা আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করছে না। 2⁶ করলে 62, সেটাও আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করছে না। এখন দেখেন 2⁻7 করি, মানে 7টা বিট যদি আমি হোস্টের জন্য রাখি, এটা কিন্তু উল্টা দিক থেকে করছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু ডিটারমাইন করছি কতগুলো বিট নিলে আমার হোস্টের জন্য রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন 126 আমি 2⁻7 অর্থাৎ 7টা বিট যদি আমি হোস্টের জন্য রাখি, তাহলে হচ্ছে আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে, ঠিক আছে? এখন দেখেন আমাদের যে বাইনারি কি বলে আইপি অ্যাড্রেসটা ছিল, সেটাকে আমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করেছি, ঠিক আছে না? দিয়ে আমাদের আগে ডিফল্ট বিট কত ছিল? 24, তাই না? এইটুকু আমাদের ডিফল্ট যেটা ছিল, আগেকার হোস্ট বিট ছিল 8। এখন এটা ছিল ডিফল্ট। আমি সিআইডিআর এর নতুন ভ্যালু ক্যালকুলেট করছি কম্পিউটার সায়েন্সের জন্য। কিভাবে? যে 7টা বিট আমার হোস্টের জন্য লাগছে, আমি একটাকে আমি আরো শুরুর যে 0 দেওয়া আছে, এটাকে আমি হচ্ছে হোস্টের সাথে ইনক্লুড করে দিয়ে 25 বিট আমি হচ্ছে নেটওয়ার্কের জন্য রাখলাম। আরেকবার আমি ক্লিয়ার করছি, আমি কিন্তু আগে হিসেব করেছি 7টা বিট আমার হোস্টের জন্য লাগছে,
কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, আরেকবার বলে রাখি আমি শুধুমাত্র কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের কথা চিন্তা করছি, যার 100টা হোস্ট দরকার। 100টা হোস্ট নিতে গেলে আমার 7টা বিট লাগছে হোস্টের জন্য, আর বাকি যে 0 বিটটা এটা আমি হচ্ছে নেটওয়ার্কের সাথে যুক্ত করে 24 বিট করলাম। ঠিক আছে, তাহলে আমাদের নতুন সিআইডিআর এর ভ্যালু হচ্ছে 25। ঠিক আছে না? আচ্ছা, এবার দেখেন যদি সিআইডিআর এর নতুন ভ্যালু 25 হয়, আমরা তাহলে কিভাবে সাবনেট মাস্কটা ক্যালকুলেট করব? আমরা সেকেন্ড স্টেপে হচ্ছে সাবনেট মাস্কটা ক্যালকুলেট করছি। নতুন সাবনেট মাস্ক কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের জন্য সাবনেট মাস্ক। আচ্ছা, কিভাবে করলাম? যে এটা তো আপনারা জানেন যে যতগুলা ইয়ের বিট আছে আমরা সবগুলোকে 25টাকে আমরা হচ্ছে 1 করলাম, বাকি 7টা যেটা আমার হোস্টের জন্য থাকছে সেগুলোকে আমি 0 করলাম। এখন এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি, ডেসিমালে কনভার্ট করলে কত আসছে সাবনেট মাস্ক নতুন? 255.255.128। এটা হলো হচ্ছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের সাবনেট মাস্ক। দেখেন আমি প্রথম ঘরে বসাইছি কম্পিউটার সায়েন্সের সাবনেট মাস্ক। ঠিক আছে, এবার আমরা কি বের করব? আমরা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করব। ঠিক আছে, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার নিয়মটা কি? যে আমাদের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে সেটা আমরা নিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেস যা কিছু আছে, নেটওয়ার্ক বিটস উইল রিমেন অ্যাজ ইট ইজ। মানে হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসে যতগুলো বিট ছিল সেগুলো সেম থাকবে, কিন্তু হোস্টের জন্য যতগুলো বিট আছে সেগুলোকে আমরা 1 করব। ঠিক আছে না? এটা কিন্তু আমরা এর আগের এক্সাম্পলে দেখে এসেছি। এখন এটাকে যদি আমরা হচ্ছে ডেসিমালে কনভার্ট করি তাহলে দেখেন 200.30.20.127 এটা আমরা পেলাম হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এই যে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করলাম। এবার হচ্ছে এই দুইটার মাঝে যা থাকে সেটা হচ্ছে আমাদের ইউজেবল আইপি রেঞ্জ। ঠিক আছে, এখন আমরা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের আইপি অ্যাড্রেস পেয়েছি এবং ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়েছি। এখন এই ব্রডকাস্ট অ্যাড্রেসের ঠিক যে পরের অ্যাড্রেসটা হবে, মানে 126 আছে না? দেখেন কম্পিউটার সায়েন্সের আইপি অ্যাড্রেসটা কত আছে? ব্রডকাস্ট আইপি অ্যাড্রেসে লাস্টে আছে 127। তার মানে 128 হবে ফিজিক্স ডিপার্টমেন্টের নেটওয়ার্ক অ্যাড্রেস। 127 প্লাস 1, আপনি বুঝতে পারছেন? দেখেন আমরা ব্রডকাস্ট অ্যাড্রেসটা নিয়েছি, তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, সেটার সাথে আমরা 1 যোগ করলাম, তাহলে কত পেলাম? 128। এটা হলো আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এবার আমরা ডিটারমাইন করব যে আমাদের 50 হোস্টের জন্য কতগুলো বিট আমাদের নেওয়া লাগছে। দেখেন 2 to the power 5 নিলাম হচ্ছে কি বলে 30 আমরা হচ্ছে ইয়ে পাচ্ছি, কি বলে হোস্ট পাচ্ছি, সেটা আমাদের রিকোয়ারমেন্ট ফিল করছে না। তো 2 to the power যদি 6 নিই সেক্ষেত্রে আমরা 62 ইউজেবল হোস্ট পাচ্ছি, সেটা আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে। তার মানে এই যে দেখেন নিচে আমি লিখেছি এই যে 26, এইটা হলো আমার নতুন সিআইডিআর এর ভ্যালু। ঠিক আছে না? যদি সিআইডিআর এর ভ্যালু 26 হয় তাহলে আমরা এবার সাবনেট মাস্কটা ক্যালকুলেশন করব কিভাবে? এই যে 26 এই পর্যন্ত আমাদের হচ্ছে নেটওয়ার্কের জন্য রাখা, এবং এই অংশটুকু বাকি 6টা বিট আমাদের হোস্টের জন্য থাকলো, তাই না? দেখেন এই যে লিখেছি নেটওয়ার্ক বিট হচ্ছে 26, হোস্ট বিট হচ্ছে 6টা। এখন যদি তাই হয়, আমি দেখেন এই যে এই জায়গাতে আমি ক্যালকুলেশন করেছি নতুন সাবজেক্ট মাস্ক, প্রথম 26টা 1 নিয়েছি, বাকি 6টা আমরা 0 নিয়েছি, দিয়ে এটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে আমার এই যে ফিজিক্স ডিপার্টমেন্ট যারা আছে তার সাবনেট মাস্কটা কত দাঁড়াচ্ছে? 255.192। ঠিক আছে, এটা হলো আমাদের নতুন নেটওয়ার্কের সাবনেট মাস্ক, এই যে 192 এই যে এখানে লিখেছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করব। ঠিক আছে, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার নিয়মটা কি? যে যতগুলো হোস্ট বিট থাকবে সেগুলো নেটওয়ার্ক বিট সেম থাকবে এবং হোস্ট বিটগুলোকে 1 করব। ঠিক আছে, দেখেন হোস্ট বিটগুলোকে আমি 1 করেছি, দিয়ে এটাকে আমি যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে কত হচ্ছে? 191। এটা হলো হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টের ব্রডকাস্ট অ্যাড্রেস। আর একবার বলি, নেটওয়ার্ক অ্যাড্রেস সেম থাকবে। হ্যাঁ, এর আগের স্টেপে কিন্তু আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করেছি, আপনারা যদি খেয়াল করে থাকেন। এই যে এই নেটওয়ার্ক অ্যাড্রেস আমাদের এখানে বের করা ছিল,
আমাদের সেম থাকবে। এই অংশগুলোকে, বাকি যে 6টা বিট আছে এগুলোকে আমরা 1 করব, ঠিক আছে না? সেটাই করেছি এখানে, দেখেন এইটাকে হচ্ছে আমি 1 করেছি। তাহলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 191। আচ্ছা, তার মানে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস পেলাম, ঠিক আছে। আর ইউজেবল আইপি রেঞ্জ বুঝতে পারছেন, নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 128, ঠিক তারপরের অ্যাড্রেসটা হচ্ছে 192, এই যে 192, এবং আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস আছে 191, ঠিক তার অ্যাড্রেসটা হচ্ছে 190। এটা হলো আমার ইউজেবল আইপি রেঞ্জ। একইভাবে আমি এই প্রসেসটা যদি রিপিট করতে থাকি তাহলে আমি হচ্ছে যে আউটপুট এটা পাবো। এইভাবে যদি আপনারা হচ্ছে যে যদি এরকম থাকে যে একই মানে প্রত্যেকটা নেটওয়ার্কে আলাদা আলাদা সংখ্যক হোস্ট থাকে, তাহলে আপনারা এইভাবে সলভ করতে পারেন। তো আমার ক্লাস শেষের পর্যায়ে আমি এই ক্লাসটা শেষ করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। VLSM ক্যালক বলে একটা ওয়েবসাইট আছে, VLSM ক্যালকুলেটর। এইখানে গিয়ে আপনারা নিজেরা প্র্যাকটিস করে সেটার সাথে মিলাই দেখতে পারেন। ধরেন আপনি ক্লাস সি এর একটা নেটওয়ার্ক নেবেন, 192.168.30.0, এখানে স্ল্যাশ দিবেন, /24। এটা কিন্তু দেওয়া লাগবে, না হলে কাজ করবে না, ঠিক আছে। এখানে মোট 6টা নেটওয়ার্ক আছে। ধরেন প্রথম নেটওয়ার্কে আপনার 10টা হোস্ট, 100টা হোস্ট লাগবে, পরেরটাতে আপনার 50টা লাগবে, তারপরেরটাতে 20টা লাগবে, পরেরগুলোতে ধরেন 10টা করে লাগবে। তো এইটা আপনি যদি সাবমিট করেন, দেখেন এখানে ক্যালকুলেশন করে দিচ্ছে, ঠিক আছে। ক্যালকুলেশন করে আপনার মাস্ক কত হবে, ডেসিমাল মাস্ক কত হবে, অ্যাসাইনেবল রেঞ্জ কত হলো, ব্রডকাস্ট অ্যাড্রেস কত হলো, এখান থেকে ক্যালকুলেশন করে দিচ্ছে। তো এই জিনিসটা আপনারা ব্যবহার করে বাসায় প্র্যাকটিস করতে পারেন, নিজেরা বাসায় করবেন। এবং যদি কনফিউশন থাকে যে আপনার এটা ঠিক হলো কিনা, যে VLSM দিয়ে আপনারা যে এই সাবমিটিংগুলো করবেন সেগুলো যদি মিলাতে চান, এইভাবে আপনারা মিলাই টেস্ট করে দেখতে পারেন। তো এটা আপনাদেরকে একটা লাস্ট একটা টিপস ছিল। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। আর সাবমিটিং জিনিসটা আসলে একবার দেখে অথবা একবারে ট্রাই করে আসলে বোঝাটা একটু টাফ আমার কাছে মনে হয়। এবং আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, দেখা যাচ্ছে যে এক একজন এক একভাবে সলভ করে। তো বিভিন্নজন বিভিন্নভাবে সলভ করে। আপনারা যে কোনো একটা উপায়কে কি বলে, আপনার যেটাকে ভালো লাগছে, যেটা মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন, সেই উপায়টাকে আপনারা নিয়ে চেষ্টা করতে পারেন। তো আমার ক্লাস আজকে এ পর্যন্তই ছিল। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে আমি সাবমিটিং ফেইল্ড আছে, আমি এখানে কোনো একটা ভুল করেছি, ঠিক আছে। এইটা আমি একটু আরেকবার দেখাই আপনাদেরকে। আচ্ছা, ধরেন আমি 4টা নেটওয়ার্ক নিলাম, সবগুলোতে আমি 150। আচ্ছা, সম্ভবত বেশি আইপি নেওয়া হয়ে গেছিল, যার কারণে এটা হচ্ছিল না। এবার দেখেন এটা হয়েছে। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। আপনাদের কোনো কনফিউশন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানেই শেষ।